আজকে চাটের রেসিপি নিয়ে এসেছি। একটা নয়, দুটো চাট বানাবো, একটা আলু টিক্কি চাট আর একটা ফুচকা চাট। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের এই রেসিপি। প্রথমে আগে মশলা তৈরি করব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এ দেখুন এতে দিচ্ছি 2 টিস্পুন গোটা ধনে। এবার দেবো এতে হাফ টিস্পুনেরও কম 1/3 টিস্পুন দিলাম মৌরি, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি হাফ টিস্পুন জিরে, আর এক টুকরো দারচিনি, আর 8 থেকে 10টা গোলমরিচ। আর এটা ড্রাই রোস্ট করব। আর এরই মাঝে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি বানিয়ে নেব, এটাও কিন্তু একদমই শেষে লাগবে। ব্যাস, মশলা ভাজা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হোক, পরে গুঁড়োবো। এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। টিকিয়া চাটের মধ্যে একটা মেন ইনগ্রিডিয়েন্টস হলো ঘুগনি। ঘুগনির জন্য আগে আমি এখানে প্রেসার কুকারে মটর আগে থেকে ভিজিয়ে রাখা সেটা দিয়ে দিলাম। 2 থেকে 3টে হুইসেল দেবো। একটা পাশে যে বার্নার আছে ওখানে আমি চাপিয়ে দিয়েছি। এখানে একটু বলি, আমি ঘুগনিটা না আগে সকালে বানিয়ে রাখছি, বাকি চাটটা পুরোটাই বিকেলে বানাবো। এখানে একটা কড়াইয়ে আমি একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম। এই পেঁয়াজ আর টমেটোটা প্রথমে আগে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে একটুখানি আদা আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে এতে একটুখানি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দেবো। এই ঘুগনিটা কিন্তু একদম সিম্পল ঘুগনি হবে। আচ্ছা, মটর সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটুক্ষণ ফুটে যাক, ফুটে গেলে এটাকে অফ করে দেবো। নেক্সট বানাচ্ছি আমি টিকিয়া। টিকিয়ার জন্য আগে থেকে 2-3টে আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, একটু নরমভাবে সেদ্ধ করবেন। আর এই দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা কুচিয়ে রেখেছি, এটা ওই আলুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ম্যাশ করব। এই টিকিয়া ছাড়া আরও 2টো চাটনিও হবে। এবার একটা ম্যাশার দিয়ে আলুটা প্রথমে ম্যাশ করে নিচ্ছি। থালাটা একটু ছোট হচ্ছে, সেই জন্য আমি একটু বড় থালাতেই আলুটাকে ট্রান্সফার করে নিয়েছি। আর এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটুখানি নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাখার পরে এর থেকে ছোট ছোট বলের আকারে এরকম করে হাতের মাঝখানে রেখে এভাবে চাপ দিয়ে একটা টিকিয়া শেপ দিন, আর সাইডটা একটুখানি হাতে করে এভাবে রোল করে নেবেন, তাহলে দেখতে সুন্দর হবে। এইভাবে আমি সমস্ত আলুগুলো থেকে যে কটা টিকিয়া হয় একটা একটা করে গড়ে নেব। দেখুন এখানে একটু আটা নিয়েছি, তাতে একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে সিজন করে নেব। সিজনিং করে নিয়ে ওর মধ্যে ওই টিকিয়াগুলোকে জাস্ট একটু কোট করে নেব। এতে কি হবে, খুব ক্রাঞ্চি হবে। আর তাওয়া গরম করতে দিয়েছি আমি, তার মধ্যে এগুলোকে অল্প তেলে স্যালো ফ্রাই করব। এবারে একে একে ওই টিকিয়াগুলোকে ফ্রাই করে নেব। কখনোই ডিপ ফ্রাই করবেন না, এটাকে সবসময়ই স্যালো ফ্রাই করবেন, তাতে টিকিয়ার ওপরটা না খুব ক্রাঞ্চি হবে। আমি সব টিকিয়াগুলোকে সাজিয়ে দিয়েছি। এবারে একটু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন ওপরটা যেন খুব ভালোভাবে বেশ করকরে হয়। এই দেখুন আমি দেখাচ্ছি একটা একটুখানি ভাজার পরে কীরকম হবে, এরকম। এদিকে দেখুন একটু তেল কড়াইয়ে গরম করতে দিয়েছি। এবার কিছু রেডিমেড ফুচকা পাঁপড় পাওয়া যায়, সেই ফুচকা পাঁপড়গুলোকে জাস্ট ভেজে নেব। এগুলো খুব ভালো হয়। এ দেখুন একদম বলের মতো সুন্দর ফোলে, আর অনেকক্ষণ থাকে এই ক্রাঞ্চিটা। এই যে দেখুন পুরো এক বাটি ফুচকা আমি ভেজে নিই। আহা কি দারুণ লাগছে। এবার বানাচ্ছি একটা তেঁতুলের চাটনি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম, তাতে একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। আগে থেকে একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই তেঁতুলটা ছেঁকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুল ফুটে গেলে একটু এতে গুড় দিয়ে দিলাম। গুড়টা জাস্ট মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে, আর চাটনিটা যেন একটু গাঢ় হয়। এই চাটনিটাতে কিছু আর দেবো না। ব্যাস, সবগুলো প্রিপারেশন রেডি হয়ে গেছে। এবারে চাটটা সাজাবো। চাট কিন্তু সাজানোই হচ্ছে আসল। একটা প্লেটে এই দেখুন সব টিকিয়াগুলো নিয়ে নিয়েছি। এবার এই একটা প্লেটের মধ্যে আমি 2টো টিকিয়া দিচ্ছি। টিকিয়াটা একটু হাতে করে চ্যাপটা করে দেবেন। এবার ওই যে ঘুগনি বানিয়ে রেখেছিলাম, ওই ঘুগনির থেকে 2 হাতা ঘুগনি একটু বেশি করে দেবেন, বাড়িতে তো, ওর মধ্যে দিয়ে দিলাম টিকিয়ার মধ্যে। প্রথমে দিচ্ছি এই গ্রিন চাটনিটা। ব্যাস, এবার দেবো
ওপরে একটু এই রেড চাটনি, যেটা তেঁতুলের চাটনি করেছিলাম সেই চাটনিটা একটু ছড়িয়ে দিলাম। আর বলতে ভুলে গেছিলাম, একটু দইও রেখেছি, এই দইটাও একটু ছিটিয়ে দিচ্ছি। চামচ মতো দই ছিটিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিলাম। খুব বেশি না, অল্পই ছেটাবো। আর ওই যে শুরুতে একটা ভাজা মশলা করেছিলাম, সেই ভাজা মশলাও একটু ছিটিয়ে দেবো, অল্প, বেশি না। আর ওই যে ফুচকা ভেজে রেখেছিলাম, ওই ফুচকার থেকেও 2-4টে ফুচকা একটুখানি ভেঙে ভেঙে এর ওপরে দিয়ে দেবো। এতে কি হবে, বেশ ক্রাঞ্চি হবে, দারুণ লাগবে খেতে। আর ওপর থেকে একটুখানি এই সেও ভাজা, এটা কেনা সেও ভাজা, এই কেনা সেও ভাজা একটু ছড়িয়ে দিচ্ছি। আর আরেকটুখানি ধনেপাতার চাটনি দিয়ে এইভাবে পরিবেশন করুন। আহা, একদম খুশ হয়ে যাবে যে খাবে। ফুচকা ভাজলাম আর ফুচকা চাট হবে না তাই হয়। এবার বানাবো ফুচকা চাট। ফুচকাগুলো হাতে করে এরকমভাবে মাঝখান থেকে ফুটো করে নিন, একটু বড় মতন গর্ত করবেন। আর টিকিয়ার থেকে 2-3টে আলুকে ম্যাশ করে এর ভেতরে একটু একটু করে ভরে দিন। সব ফুচকাগুলোতে একটু একটু করে আলু আমি ভরে দিলাম। আর ওই যে ঘুগনিটা আছে, ওই ঘুগনির থেকে অল্প অল্প ঘুগনি, 2-4 দানা একটুখানি মটর প্রত্যেকটাতে দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি করতে হবে, কেননা ফুচকা না হলে সগি হয়ে যাবে। এবার দিচ্ছি ধনেপাতার চাটনিটা, আর তারপরে দেবো ওই যে লাল চাটনিটা, যেটা তেঁতুলের বানিয়ে রেখেছিলাম টক মিষ্টি, ওইটা। আর একটু মশলাও ভালোভাবে ছিটিয়ে দেবেন, মশলাটা একটু বেশি দেবেন, এটাতে খেতে আরও ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটু দই, সবগুলোতে একটু একটু করে দই দিয়ে দিচ্ছি। আর ওই যে মশলা করে রেখেছিলাম, ওই মশলাটা একটু সবেতে একটু ছিটিয়ে দিচ্ছি। এরপরে আরও একটু ধনেপাতার চাটনি, আর ওপর থেকে একটু এই সেও ভাজা। দুর্দান্ত খেতে হয়, দারুণ খেতে হয়। একদিন অবশ্যই করবেন, আর করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু যে কীরকম হলো। ফুচকা চাট কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়, একদিন অবশ্যই বানান। আশা করি এই টিকিয়া চাট আর ফুচকা চাটের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রেসিপি, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন, তাদের কাছেও অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করুন, ফলো করুন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। টিল দেন, বাই বাই।